অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফুট ঘোষণা দিয়েছেন যে তিনি চতুর্থ মেয়াদে প্রিমিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে চান। এখন তার থার্ড টার্ম চলছে। গত বছরে তিনি আগাম নির্বাচন দিয়ে আরও 4 বছরের জন্য তার ক্ষমতাকে মোটামুটি পাকাপোক্ত করে রেখেছেন। পরবর্তী ইলেকশন হবার কথা রয়েছে 2029 সালে অথবা 2030 সালে। তার মানে হচ্ছে এই সময়ে তো বটেই, 2029 কিংবা 30-এ যখন নির্বাচন হবে তখন থেকে আরও 4 বছরের জন্যে প্রভিন্সিয়াল কনজারভেটিভ পার্টির লিডারশিপের নতুন কোনো মুখ আসার সম্ভাবনা নেই, সুযোগ নেই। যারা স্বপ্ন দেখছিলেন, আশা করছিলেন, তাদের স্বপ্নে আশায় তিনি একরকম মানে কি বলবো বালি ছড়িয়ে দিয়েছেন আর কি। সেই সুযোগটাকে আগেভাগেই তিনি বন্ধ করে দিয়েছেন। 2018 সালে সেই সময়কার লিবারেল পার্টির প্রায় 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ডাগ ফুটের নেতৃত্বে প্রভিন্সিয়াল কনজারভেটিভ পার্টি অন্টারিও প্রভিন্সের ক্ষমতায় আসে। তারপর থেকে পরপর 3টি নির্বাচনে লিবারেল পার্টির অবস্থা একেবারে গোবেচারা হয়ে যায়, একেবারে মানে যাচ্ছে তাই হয়ে যায়। এমনকি পলিটিক্যাল পার্টির স্ট্যাটাসও তারা হারিয়ে ফেলে। ডাগ ফুট দাপটের সঙ্গে প্রভিন্সিয়াল পলিটিক্সে, প্রভিন্সিয়াল সরকারে তিনি তার কর্তৃত্ব বজায় রেখেছেন এবং সেটি চালিয়ে যাচ্ছেন। এখন তিনি আরও 1 মেয়াদ থাকতে চান বলে আগেভাগেই সবাইকে জানিয়ে দিয়েছেন। এটি একদিক থেকে ভালো হয়েছে। অন্টারিও লিবারেল পার্টি তারা তাদের লিডারশিপের রেসের প্রস্তুতি নিচ্ছে, তাদের নতুন নেতা নির্বাচিত হবে খুব সহসাই। এখন যেহেতু পরবর্তী নির্বাচনটি ডাগ ফুটকে মোকাবেলা করতে হবে, ফলে লিবারেল পার্টির জন্য এখন সুবিধা হলো যে তাদের ঠিক সেই রকম শক্তিশালী স্ট্রং একজন নেতা নির্বাচন করতে হবে। তারা গত কয়েক বছরে দফায় দফায় নেতা নির্বাচন করেছে, কিন্তু পার্টিকে আসলে সেই যে পড়ে গিয়েছে সেখান থেকে আর টেনে তুলে দাঁড় করাতে পারেনি। ফলে এখন লিবারেল পার্টির সুযোগ তৈরি হলো যে ডাগ ফুটকে মোকাবেলা করতে পারে এরকম কোনো নেতা তাদের নির্বাচন করতে হবে। কিন্তু কনজারভেটিভ পার্টির জন্য যারা মানে নেতৃত্বে আসতে চান, নতুন নেতা হতে চান, তাদের জন্য এটি অবশ্যই একটি দুঃসংবাদ। কিংবা কনজারভেটিভ পার্টির সমর্থক তাদের জন্য হয়তোবা একটু অকওয়ার্ড একটা সিচুয়েশন যে ডাগ ফুটকে তারা পছন্দ করেন অথবা না করেন, ডাগ ফুটকে তাদের আরও অনেকগুলো বছর মেনে নিতে হবে তাদের নেতা হিসাবে।